আজকে আমি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান ছায়া প্রকাশনী থেকে দুয়ারে গাঙ্গুলি মাইতি 2024-এর 8.6 চ্যাপ্টার জৈব রসায়নের সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নোত্তর এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। প্রথম প্রশ্ন হলো, অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি হলো। সঠিক উত্তর হবে অপশান এ, কার্বন এবং হাইড্রোজেন। 2 নম্বর প্রশ্ন, কোন যৌগটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে? সঠিক উত্তর হবে অপশান সি, C2 এবং H2। এর পুরো কথা হলো অ্যাসিটিলিন। এর পুরো কথাটি হলো অ্যাসিটিলিন। সঠিক উত্তর অপশান সি। 3 নম্বর প্রশ্ন, যে যৌগে কার্বক্সিল মূলকটি আছে তা হলো। সঠিক উত্তর হবে অপশান বি, CH3COOH। এর পুরো কথা হবে অ্যাসিটিক অ্যাসিড। 4, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সঠিক উত্তর হবে অপশান সি, C2H4 ইথিলিন। বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যটি কি? এর উত্তর হবে ইথিন। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ইথিন। যদি ইথিনের সংকেত জানতে চায় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। 2 নম্বর প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে? এর উত্তর হবে ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান। 3 নম্বর প্রশ্ন, ইথানল ও ডাইমিথাইল ইথারের সম্পর্ক কি? এর উত্তরটি হবে উভয়ের আণবিক ওজন একই। লিখে দিচ্ছি ছোট ছোট করে। তাহলে ইথানল ও ডাইমিথাইল ইথারের সম্পর্ক হবে উভয়ের যে আণবিক ওজন সেটা কিন্তু সমান। 4 নম্বর প্রশ্ন, অ্যাসিটালডিহাইডের IUPAC নাম লেখো। এর সঠিক উত্তর হবে 4 নম্বরের উত্তরটি হবে অ্যাসিটাল অ্যালডিহাইড। অ্যাসিটাল অ্যালডিহাইড এর সংকেত হবে CH3COOH। তাহলে 4 নম্বর প্রশ্ন, অ্যাসিটালডিহাইডের IP নাম লেখো। তাহলে এর সঠিক উত্তর হবে CH3COOH, অর্থাৎ এটিকে বলা হয় ইথানল। তাহলে তোমরা এটাই লিখবে উত্তর, ইথানল। ইথানল লিখবে উত্তরটি। 5 নম্বর প্রশ্ন, জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। উত্তর হবে PVC, অর্থাৎ এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড।
পলিভিনাইল ক্লোরাইড। 6 নম্বরের প্রশ্ন, পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত? সমগণের পার্থক্য হবে 17। 7 নম্বর প্রশ্ন, একটি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ দাও। এর উত্তর হবে C2H4। এটিকে বলা হয় ইথিনিল। এই যে ইথিনিল, এটাকে বলা হয় অ্যালকিন। তাহলে এখানে তোমরা শুধু উত্তরটা লিখবে C2H4 অর্থাৎ ইথিনিল। এর পরের প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলা এলপিজি। এলপিজির সঙ্গে সঠিক উত্তর হবে অপশান বি, বিউটেন। 2 নাম্বার সিএনজি, এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান এ, মিথেন। 3 নাম্বার ভিনিগার, ভিনিগারের সঙ্গে সঠিক উত্তর হবে অপশান ডি, ইথানোয়িক অ্যাসিড। 4 নাম্বার রেকটিফাইড স্পিরিট, এর সঙ্গে সঠিক উত্তর হবে ইথানল। এরপরে শূন্যস্থান পূরণ করো। টেফলনের মনোমারটি হল টেট্রা ফ্লুরো ইথিলিন। তাহলে সঠিক উত্তর হবে টেফলনের মনোমার টেট্রা ফ্লুরো ইথিলিন। 2 নাম্বার কার্বাইড বাতিতে ড্যাশ গ্যাস ব্যবহৃত হয়। এর উত্তর হবে C2H2। এই যে C2H2, এটাকে আমি আগে বলেছি কি বলা হয়, অ্যাসিটিলিন বলা হয়। 2 নাম্বারটাও হয়ে গেল। 3 নাম্বারের প্রশ্ন বলেছে ভিনিগারের মুখ্য জৈব উপাদান। এটি কি হবে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। সংকেত তো জানো ভিনিগারের CH3COOH। যদি ভিনিগারের বদলে এই সংকেতটা দিয়ে বলে যে এর মুখ্য জৈব উপাদান কি, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে বলেছে সত্য ও মিথ্যা নিরূপণ করো। প্রথম যে প্রশ্ন, এস্টারিফিকেশন বিক্রিয়াটি উভমুখী প্রকৃতির। একদম সঠিক উত্তর, মানে এটা হবে সত্য। 2, কয়লা খনির গ্যাসে মিথেন পাওয়া যায়। এটাও ঠিক। 3, পলিথিন একটি জৈব বিশ্লেষ্য পলিমার। আমরা জানি পলিথিন ভঙ্গুর নয়, অর্থাৎ এটি জৈব হবে না। তো এক্ষেত্রে উত্তরটি মানে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা কিন্তু ভুল। এটা হবে একটা অজৈব বিশ্লেষ্য পলিমার। অজৈব বিশ্লেষ্য পলিমার। বিভাগ গ এর উত্তরগুলো দেখানোর আগে আমি প্রথম থেকে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি প্রশ্নগুলো। প্রথমের যে প্রশ্নের উত্তর হয়েছে CH অর্থাৎ অপশান এ। 2 নম্বরে হচ্ছে অপশান সি C2H2। 3 নাম্বার অপশান বি CH3COOH। এটিকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। 4 বলেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অপশান সি H2H4 ইথিনিল। বিভাগ খ এর 1 বলেছে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য। এর উত্তর হবে ইথিন। ইথিন হবে উত্তর। 2 নাম্বার এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটিকে বলা হয় ইথাইল মারক্যাপটেন। এটা 2 নম্বরের উত্তর। 3 নাম্বার ইথানল ও ডাইমিথাইল ইথারের সম্পর্ক আমি অ্যারো দিয়ে লিখেছি, উভয়ের আণবিক ওজন সমান। 4 নাম্বার অ্যাসিটাল ডিহাইডের IPUC নাম কি হবে?
ইথানল, আমি এটা লিখে দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে লিখবে। 5 নাম্বার জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। এর উত্তরটি হবে পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। 6 নাম্বার পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য 17। 7 নাম্বার একটি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ হচ্ছে C2H2 অর্থাৎ ইথেনিল। স্তম্ভ মেলা, এটা তোমরা দেখে নাও। এলপিজির সঙ্গে বিউটেন, সিএনজির সঙ্গে হবে মিথেন, ভিনিগারের সঙ্গে ইথানোয়িক অ্যাসিড আর রেকটিফাইড স্পিরিটের সঙ্গে হবে ইথানল। এরপরে টেফলনের মনোমার টেট্রাফ্লুরো ইথেনিল কার্বাইড বাতিতে C2H2 অর্থাৎ এটাকে অ্যাসিটিলিন বলা হয়। 3 নাম্বার ভিনিগারের মুখ্য জৈব উপাদান হবে অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেতটাও লিখে দিয়েছি। সত্য মিথ্যা, প্রথমটা সত্য, পরেরটাও সত্য এবং তৃতীয়টা মিথ্যে। এর সঠিক উত্তর হবে অজৈব বিশ্লেষ্য পলিমার। বিভাগ গ উত্তর দেখানোর আগে সবার কাছে একটা অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি রয়েছে পেজ নাম্বার 137-এ। এখান থেকে যে কোনো দুটো যেহেতু লিখতে দিয়েছে, সেক্ষেত্রে তোমরা 4 নাম্বার যে পয়েন্টটা অর্থাৎ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম, এটা লিখবে। এবং 6 নাম্বার যে পয়েন্টটা সমবায়তা ও ক্যাটিনেশন ধর্ম প্রায়শই দেখা যায়, এক্ষেত্রে বেশি এবং এটা কদাচিৎ দেখা যায়, মানে অর্থাৎ কখনো কখনো দেখা যায়। তো এক্ষেত্রে তোমরা 4 আর 6 নাম্বার পয়েন্টটা লিখবে। পরের প্রশ্ন, পেজ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। 1 নাম্বার এটা হবে 137। 2 নাম্বারের যে প্রশ্ন সেটি বলেছে কার্যকরী মূলক কাকে বলে এবং উদাহরণ দাও। এর পেজ নাম্বার রয়েছে 139 পেজে রয়েছে। উত্তরটি দেখো, যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগ উপস্থিত থেকে যৌগের প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। অর্থাৎ এখান থেকে একটুখানি লিখবে এবং উদাহরণ যদি লিখতে দেয় তাহলে তোমরা কার্যকরী মূলকের নাম লিখতে পারো, সংকেতটাও পড়তে পারো, গঠনও পড়তে হবে তোমাদের, এবং এটা হচ্ছে উদাহরণ। তো সেক্ষেত্রে তোমরা পরপর দুটো লিখে দিতে পারো। পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন রয়েছে অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো। এর পেজ নাম্বার রয়েছে, দেখো এখানে পেজ নাম্বার 144-এর মধ্যে তোমাদের শিল্প উৎস রয়েছে। যেমন একটা কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিটিলিন থাকে ও 2 নাম্বার উচ্চ উষ্ণতায় প্রাকৃতিক গ্যাসকে বিয়োজিত করে অ্যাসিটিলিন তৈরি করা হয়। এই শিল্প উৎসটা দুটো পয়েন্টই লিখতে হবে এবং ব্যবহারের মধ্যে 2-3টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে তোমরা যে কোনো এই একটা লিখতে পারো। এবং কার্বাইড আলো জ্বালাতে ব্যবহার করা হয়, এটাও লিখতে পারো। যেটা পছন্দ হবে সেটা তোমরা লিখবে 4-5টা পয়েন্টের মধ্যে। তো পেজ নাম্বার 144-এর মধ্যে রয়েছে উত্তরটি। পরের পেজ নাম্বারটা লিখে দিয়েছি। এর পরের প্রশ্ন হলো উদাহরণ সহ সমগণীয় শ্রেণী কাকে বলে লেখো। এর উত্তর হলো পেজ নাম্বার 140-এর মধ্যে যে সংজ্ঞা সেটা দেওয়া আছে, অর্থাৎ একই মৌলসমূহ দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই কার্যকরী মূলক যুক্ত সমধর্মী জৈব যৌগ সমূহকে আণবিক ভরের ক্রমানুসারে সাজালে যদি একটি শ্রেণী উৎপন্ন হয় যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য CH2, তবে সেই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলে। তোমরা এতটা লিখবে। এবং এক্ষেত্রে জানা দরকার শ্রেণীটির প্রতিটি সদস্যকে কি বলা হয়, সমগণ। তো যেহেতু এই প্রশ্নটা দেওয়া নেই, তাও তোমরা শর্ট কোশ্চেনের জন্য এটা পড়ে রাখবে। তো উত্তরটা তোমরা এতটাই লিখবে। এরপরে তোমাদের জানতে চেয়েছিল উদাহরণ। তো উদাহরণের ক্ষেত্রে তোমরা এখানে লিখবে অ্যালকেনের শ্রেণী। দেখো যে কোনো দুটোকে একটা তোমরা লিখতে পারো, এই যে CH4, CH3, CH3 এটা লিখতে পারো। 141 নম্বর পেজে এর উত্তরটি রয়েছে, তোমরা দেখে লিখবে। 140 এবং 41 নম্বর পেজে এর উত্তরটি রয়েছে। 5 নম্বর প্রশ্ন, পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। এই পেজ নাম্বার রয়েছে 145-এ। দেখো এখানে লেখা আছে ইথিলিনের পলিমেরাইজেশন। এখানে তোমরা এখান থেকে এই অবধি দেবে সংকেত, তোমার এই যে বিক্রিয়াটা সেটা তোমাদেরকে লিখতে হবে। এবং যদি শুধু পলিমেরাইজেশন
যদি শুধু পলিমেরাইজেশন বলো তাহলে তোমরা এই অবধি দিতে পারতে, কিন্তু এক্ষেত্রে তোমাদের বিক্রিয়াটাও দিতে হবে। তাহলে তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে। আমি আর পড়ে শোনালাম না, ভালো করে দেখে নাও। এখান থেকে এই অবধি দেবে এবং তার মাঝখানে বিক্রিয়াটাও তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন রয়েছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কি ঘটে, সমীকরণ দাও। তাহলে এর যে উত্তর সেটা রয়েছে পেজ নাম্বার 147-এর মধ্যে। দেখো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া এই যে লেখা আছে, এটি এই যে এখান থেকে তোমরা এতটা লিখবে। এবার সমীকরণটা কিন্তু দেওয়াটা মাস্ট, তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। তো এখান থেকে দিতে পারো, এই অবধি দেবে। পরের প্রশ্ন বিভাগ ঘয়ের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে একে বলেছে IUPAC নাম লেখো। তাহলে এখানে 3টে সংকেত দেওয়া রয়েছে, এই 3টে সংকেত থেকে তোমাদেরকে IUPAC নাম লিখতে হবে। এর উত্তর রয়েছে পেজ নাম্বার, দেখো CH3 এর পেজ নাম্বার 142 এবং 143। তো প্রথম যেটি CH3COH, এটা কিন্তু একটা মূলক, সেজন্য এটা আলাদা করে দেওয়া আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে সংকেতটা। তো এর যে IUPAC নাম হবে প্রোপান টু অল। পরে যেটা দেওয়া আছে CH3C2HCHO, এর ক্ষেত্রে হবে প্রোপান্যাল। এবং পরেরটা CH3COOH, এটা কি হবে ইথানোয়িক অ্যাসিড। এই যে ইথানোয়িক অ্যাসিড, এটা কিন্তু লিখতে হবে। তাহলে প্রথমটা কি হলো প্রোপান টু অল, তারপরটা প্রোপান্যাল এবং তারপরটা ইথানোয়িক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর বলছে রেকটিফাইড স্পিরিট কি এবং PVC এর ব্যবহার লেখো। তার আগে আমি এর পেজ নাম্বার লিখে দিচ্ছি। 142 এবং 143-এ রয়েছে প্রথম প্রশ্নের উত্তর, এবং এর যে পেজ নাম্বার সেটা হচ্ছে 146 এবং 147। চলো উত্তরটি আমরা দেখে নিই। 146 পেজের মধ্যে দেখো পলিইথিনিলের ব্যবহার, তো না সরি, এটা পলিভিনাইলের ক্লোরাইডের ব্যবহার জানতে চেয়েছিল। তো উত্তর হবে তারের আচ্ছাদন, পাইপ, ট্যাঙ্ক, ব্যাগ এবং কৃত্রিম মেঝে তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে উত্তরটি দেখে নিলে তোমরা। পরের পার্টের যে প্রশ্ন ছিল রেকটিফাইড স্পিরিট, দেখো রেকটিফাইড স্পিরিট কি হবে, এটা 95.6% ইথানল প্লাস 4.4% যে জলের মিশ্রণ রূপে যে জীবাণুনাশক, সেটিকেই কিন্তু রেকটিফাইড স্পিরিট বলা হয়। তাহলে তোমাদেরকে জানতে হবে এটা কোন কোন জিনিস মিশিয়ে এটা তৈরি করা হয়। তাহলে ইথানল মিশিয়ে তৈরি করা হয় এবং জল। তো এদের যে শতাংশ সেটাও তোমাদেরকে জানতে হবে এবং কিসে ব্যবহার করা হয়, জীবাণুনাশের ক্ষেত্রে। তাহলে এখানে 3টে প্রশ্ন তোমরা পেয়ে গেলে, ভালো করে বুঝে এটা উত্তরটা লিখে নিও। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলেছে জৈব অবিশ্লেষ্য পলিমার ঘটিত পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে। এর পেজ নাম্বার রয়েছে 146-এ। উত্তরটি হলো, দেখো 146 পেজের মধ্যে যে উত্তর, এই যে প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমাতে তুলো, কাঠ, কাগজ, পাট জাতীয় প্রাকৃতিক পলিমারের ব্যবহারের উপর জোর দিতে হবে। এবং 3 নাম্বার প্যাকেজিংয়ের কাজে পাট ও কাগজের ব্যবহার বাড়াতে হবে, বায়োডি পলিমারের ব্যবহার বাড়াতে হবে এবং রিসাইক্লিংয়ের সাহায্যে বজ্র প্লাস্টিকজাত পদার্থগুলি থেকে পুনরায় ব্যবহারের জন্য উপযুক্ত প্লাস্টিক দ্রব্য প্রস্তুত করতে হবে। তাহলে এই 5টা পয়েন্ট তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো পেজ নাম্বার 146-এর মধ্যে রয়েছে উত্তরটা। পরের প্রশ্ন রয়েছে 4 নাম্বার ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে H2O Br2 এর বিক্রিয়ার শর্তটি লেখো। হাইড্রোজেন এবং ব্রোমিনের সঙ্গে যে বিক্রিয়া তার শর্ত এখানে লিখতে বলেছে। এর উত্তর রয়েছে পেজ নাম্বার 145। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। দেখো 145 পেজে প্রথমটি যেটা রয়েছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, এখানে আমি শুধু সংকেতগুলোতে মানে যে বিক্রিয়া সেটাতেই দাগ দিয়েছি, কিন্তু না, এখানে সবগুলোই তোমাদের পড়তে হবে।
যেমন এখানে নিকেল অনুঘটকের সাহায্যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অথবা পিটিপিডি বা র্যানি নিকেলের হাইড্রোজেনের উপস্থিতিতে উষ্ণতায় C2H4 এর সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়ায় যুত যৌগ ইথেন উৎপন্ন হয়। তাহলে এইটা তোমরা লিখবে, এবং ব্রোমিনের সঙ্গে যে বিক্রিয়া সেই ক্ষেত্রে তোমাদের এটা লিখতে হবে। দেখো, ইথিনিল একটি অসম্পৃক্ত যৌগ। উল্লেখ্য যে দ্রবণকে বর্ণহীন করে এবং অসম্পৃক্ততা বজায় বা বোঝা যায়। তাহলে তোমরা এখান থেকে পুরোটাই লিখবে, অথবা যদি শর্ট কোশ্চেনে দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা শুধু বিক্রিয়াটা লিখবে, তাহলেও কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন হলো কিভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে। এটা তোমাদের বইতে দেওয়া নেই, এটা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, ইথিন এবং ইথেন। তাহলে ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে বিবেচিত হয়, ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে বিবেচিত হয়। ইথিনের সমগোত্রীয় শ্রেণী অ্যালকিন এবং ইথেনের সমগোত্রীয় শ্রেণী হবে অ্যালকেন। 3 নম্বর, ইথিনের আণবিক সংকেত CH2 আর CH2। ইথিনের আণবিক সংকেত হলো CH3 দিয়ে CH3, এবং ইথেনে দ্বিবন্ধন থাকে এবং ইথেনে থাকে এক বন্ধন। তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো, নাহলে এখান থেকে দেখে নিয়ে তোমরা লিখে নিতে পারো। পরের প্রশ্ন, কার্যকরী মূলকটিকে শনাক্ত করো। ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড এবং মিথানল। এর উত্তর রয়েছে 139 এবং 140 এর মধ্যে। চলো উত্তরটি আমরা দেখে নিই। দেখো, কার্যকরী মূলক যেহেতু আমাদের এখানে নির্ণয় করতে বলেছে, সেক্ষেত্রে ইথানলের কার্যকরী মূলক হলো হাইড্রক্সিল, এক্ষেত্রে সংকেত হচ্ছে OH, এবং এটা কিন্তু মিথানল, এর যে নাম মানে কার্যকরী মূলকের নাম সেটা হচ্ছে অ্যালডিহাইড CHO। তারপরে রয়েছে অ্যাসিটোন, অ্যাসিটোনের কার্যকরী মূলক কিটো বা কিটো কার্বনিল, এই যে CO, এবং অ্যাসিটিক অ্যাসিডের কার্বক্সিল COOH। তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আমি বেশ কিছু অনুশীলনী প্রশ্নোত্তর তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো সংগ্রহ করে নিজেরা লিখে নিতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। ধন্যবাদ। শেষ করলাম আজকের ভিডিওটি।